কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় শুক্রবার সকাল ৯টা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অবসরপ্রাপ্ত আব্দুল হক গণসংযোগ করেন। বিস্তারিত দেখুন রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে। কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় শুক্রবার সকাল ৯টা থেকে জুমার নামাজের আগ পর্যন্ত বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক গণসংযোগ করেন। গণসংযোগের সময় তিনি বাজার, পাড়া, মহল্লা ও রাস্তাঘাটে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এলাকার নানা সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি জানতে পারেন। মানুষের সঙ্গে আন্তরিক সংলাপে অংশগ্রহণের কারণে কর্নেল হকের প্রতি স্থানীয় জনগণের আগ্রহ ও আস্থা স্পষ্টভাবে প্রতীয়মান হয়। অনেকে সরাসরি তার কাছে নিজেদের দুঃখ, দুর্দশা ও চাহিদার কথা তুলে ধরেন এবং জানান দলীয় মনোনয়ন পেলে তারা কর্নেল হককে ভোট দিয়ে সমর্থন করবেন। এই গণসংযোগে বিএনপি সমর্থিত স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল। আনুষ্ঠানিক কোনো মিছিল বা প্রচারণা না থাকলেও কর্নেল হকের সরাসরি মানুষের সঙ্গে সংযোগের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। কেরানীগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন স্থানীয় মানুষের পাশে থেকে কর্নেল হক জনগণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুমাবার, আমাদের জন্য ঈদের সাপ্তাহিক ঈদ। আল্লাহর অশেষ মেহেরবানি। আমি যে স্কুলে লেখাপড়া করেছি, যে স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করেছি, যে স্কুলের আমি একজন কৃতি ছাত্র ছিলাম, প্রতিটি শ্রেণীতে আমি প্রথম স্থান অধিকার করেছি। এই পাশের মসজিদে আমার নামাজ পড়া হতো। এখানে একটা মিনার ছিল, সুন্দর মিনার। এই আমার শৈশবের কৈশোরের স্মৃতি আমাকে এখানে টেনে এনেছে। আজকে আমি আমার নিজস্ব এলাকায় আটিবাজার, কেরানীগঞ্জের মধ্যে একটা বৃহত্তম বাজার, শুধু কেরানীগঞ্জ না, বাংলাদেশের মধ্যে অনেকগুলো বাজারের মধ্যে এটা একটা বড় বাজার। এই পুরো একদিক থেকে আরেক দিকে একবার দুইবার আসা যাওয়া করে প্রত্যেকটা মানুষের যেভাবে সাড়া পেয়েছি, সাধারণ মানুষের যে সাড়া পেয়েছি, এটা আমার প্রতি আল্লাহর একটা বিশেষ রহমত। শুধু নয়, এই এলাকার প্রতিও রহমত। কেননা এই এলাকার মানুষ পরিবর্তন চায়। তারা পরিবর্তন চায়, তথাকথিত সন্ত্রাসী নেতাদের হাত থেকে মুক্তি চায়। তারা যারা যুগ যুগ ধরে সন্ত্রাসের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, মাদক ব্যবসার মাধ্যমে এই এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই এলাকার মানুষকে তারা শিক্ষিত হতে দেয়নি, সুশিক্ষিত হতে দেয়নি, ভালোভাবে লেখাপড়া করতে দেয়নি। তাদেরকে শুধু সেই জমিদারি প্রথার মতো প্রজা হিসেবে তাদেরকে ট্রিট করা হয়েছে। এটা থেকে এই কেরানীগঞ্জের লোক মুক্তি চায়। সারা বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু কেরানীগঞ্জে লক্ষ্য করবেন অন্য কারো পোস্টার টানাতে দেয় না, টানানোর সাথে সাথে তা ছিঁড়ে ফেলা হয়। আমি তাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা কি অন্তর থেকে মানুষের অন্তর থেকে নাম মুছে দিতে পারবেন আমার? আপনারা পোস্টার ছিঁড়ছেন। আপনাদের মনে হয় বাপদাদার জমিদারি। এই জমিদারি প্রথা থেকে এই দেশবাসী, এই কেরানীগঞ্জবাসী বের হয়ে আসছে। হাসিনার মতো স্বৈরাচারকে তারা এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, পালিয়ে বেরিয়েছে। আপনারা তো এখনও সেই মুখ দেখেননি জনগণের। যখন জনগণ জেগে উঠবে, আপনাদের যে সন্ত্রাসী কার্যক্রম প্রতিটি এলাকায় চলছে, এখনও চাঁদাবাজি করছেন, এখনও নিজেদের পোস্টার দিয়ে এলাকা ছেয়ে ফেলেছেন, ব্যানার দিয়ে ছেয়ে ফেলেছেন, অন্যদেরটা টানাতে দিচ্ছেন না। কি করতে পারবেন এই পোস্টার ছিঁড়ে? আপনারা কি অন্তর ছিঁড়ে ফেলছেন? পোস্টার ছিঁড়ে না, আপনারা পোস্টার ছিঁড়ছেন না, মানুষের অন্তর ছিঁড়ে ফেলেছেন। কর্নেল হক কেরানীগঞ্জের মানুষের অন্তরে বসবাস করে। কাগজে লেখো নাম, সে নাম মুছে যাবে। পাথরে লিখো নাম, সে নাম ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। আমার কেরানীগঞ্জবাসীর হৃদয়ে আবার নাম লেখা হয়ে গেছে। সুতরাং যারা অবৈধ টাকার মালিক, যারা সন্ত্রাসী করে হাজার কোটি টাকা কামিয়েছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা থেমে যান। লোকজন আপনাদেরকে ঘৃণা করে। আপনারা টাকার জোরে আর কতদিন চলবেন এই বাংলাদেশে? সেই টাকার, অবৈধ টাকা আপনাদের এক টাকাও আপনাদের বৈধ নয়। আপনাদের পায়ে স্যান্ডেল ছিল না,
আপনারা আজকে 1000 কোটি টাকার মালিক হয়েছেন। এটা জনগণের টাকা, জনগণকে প্রতারিত করে আপনার টাকার মালিক হয়েছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো শর্টকে, কোনো প্রতারককে, কোনো চাঁদাবাজকে, অবৈধ অর্থের মালিককে কখনো পোষণ করেন না। জিয়াউর রহমান সততার সাথে তার দলকে গঠন করেছেন। তার স্ত্রী বেগম খালেদা জিয়া এক পয়সার দুর্নীতি কেউ করেন নাই, কোথাও দেখাতে পারবেন না। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির কথা কেউ প্রমাণ করতে পারেনি। সেই দলের কোন নেতা, কোন কর্মী হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে অর্জন করতে পারে না। আপনার সন্তানদেরকে বিদেশে লেখাপড়া কারা করতে পারে? 1000 কোটি টাকা দিয়ে কিভাবে বিদেশে বাড়ি করতে পারে? আপনাদেরকে সচেতন করতে চাই। বাংলাদেশের শুধু নয়, আমি কেরানীগঞ্জবাসীকে বলবো, আপনারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসেন। আল্লাহর রহমতে আপনাদের পরিশ্রম করতে হবে, তাহলে অবশ্যই দেশের পরিবর্তন আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জুমার আজান হচ্ছে, আল্লাহ আমাদের তৌফিক দেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।